রাজ্যে এই মুহূর্তে যে পরিস্থিতি, হিংসা, দুর্নীতি, বাতাবরণ, সেখানে দাঁড়িয়ে সুকান্তর ভাবনা বর্তমান সময়ের জন্য কতটা প্রযোজ্য বলে তুমি মনে করছো? ফিরিয়ানা শুধু আজকে বলে নয়, আগামী 100 বছর ধরেও 18 বছর বয়স তরুণ প্রজন্ম তারা যে মূল্যবোধে গড়ে ওঠা উচিত তাদের, সেই মূল্যবোধের সন্ধান তো সুকান্ত ভট্টাচার্যই দিয়ে গেছে। সেই জায়গা থেকেই সুকান্ত ভট্টাচার্যের এই জন্ম শতবর্ষ উদযাপনের জন্য এই ছাত্র যুব উৎসব, নানা ধরনের ইভেন্ট প্রত্যেকটা জেলাতে গত কয়েক মাস ধরে সংগঠিত হয়েছে। তারই একটা চূড়ান্ত পর্ব রাজ্য স্তরের এসএফআই ডিওয়াইএফআইয়ের ডাকে আজ এবং কাল দুদিন ধরে কলকাতাতে রামলীলা ময়দানে চলবে। সুকান্ত ভট্টাচার্যরা যে সমাজের স্বপ্ন দেখেছেন বা দেখিয়ে গেছেন তার একের পর এক প্রজন্মকে, সেই সমাজ যা বৈষম্যহীন, তা অর্থনৈতিক বৈষম্য হোক, সেটা সামাজিক বৈষম্য হোক, বৈষম্যহীন সমাজ, আজকে আমরা তার উল্টোটা দেখতে পাচ্ছি। ক্রমাগত অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, সামাজিক বৈষম্য বাড়ছে, একটা বড় অংশের ছেলে মেয়ে তারা স্কুল ছুট হয়ে যাচ্ছে, তারা পড়াশোনার আঙিনা থেকে দূরে সরে যাচ্ছে। 70% কলেজের সিট এখন ফাঁকা পড়ে আছে, কেউ পড়তে যাচ্ছে না। একটা সময় ছিল যখন ছেলেমেয়েরা তারা অনার্সের সিটের জন্য হাপিত্তেশ করে বসে থাকতো, এখন ঠিক উল্টো, অনার্সের সিটগুলো ছাত্রছাত্রীদের জন্য হাপিত্তেশ করে বসে আছে। এইটা তো হওয়ার ছিল না পশ্চিমবাংলায়, মানে যে বাংলা সুকান্তর বাংলা, সেই বাংলা এটা তো হওয়ার কথা ছিল না। আজকে সুকান্তর বাংলাকে ডিস্টর্ট করা হয়েছে। সরকার সুকান্তর বাংলাকে পরিণত করে দিচ্ছে সুকান্ত মজুমদারদের বাংলাতে। তৃণমূল বিজেপি মিলে সুকান্ত মজুমদারদের বাংলায় পরিণত করার চেষ্টা করছে বাংলাকে। তার হাত থেকে বাঁচাতে, এই বাংলাকে বাঁচাতে সুকান্ত ভট্টাচার্যের ভাবনা চিন্তা, তার লেখনী, ওই একের পর এক কবিতার মধ্যেই তো একটা নতুন সমাজ গড়বার ভাবনাগুলো লুকিয়ে আছে। সেই ভাবনাগুলোকে খুঁড়ে বের করে এনে আজকের প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে সেই মূল্যবোধের সঞ্চার করা, সেই ভাবনাগুলোর সঞ্চার করা, সেই চেতনার সঞ্চার করা, সেই চেষ্টাতেই এসএফআই ডিওয়াইএফআইয়ের এই প্রচেষ্টা। সুকান্ত